একবারই ভালো লাগে, বারবার ভালো লাগে না। সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, তারপর অন্ধকার হাওয়া। যদি দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে পড়ছি। চা দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, দেখো খেয়ে চলে গেল এক্ষুনি। বেজে গেছে এখন, আর 3টে বেজে গেছে, এখন খেতেও চলে এসেছি। আজকে অনেক ভাত খেয়ে নেবো। বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না, একভাবে বৃষ্টি, এত বৃষ্টি। এবার একটু গরম পড়লেই বৃষ্টি। আমি তো ভাবলাম কালকে যে গরম পড়েছে, ভাবলাম বৃষ্টি হবেই হবে। রিয়াও আসেনি, রিয়াও বাড়ি নেই। আজ রিয়া গেছে তোমার হলো পড়তে। দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো সারাদিন পর, সারাদিন তো কলে জল দেয়নি আজকে। পরে আসলো, কি নিয়ে আসলি ও? ঠিকছে মা, রুবি কিনে দিল। কি নিয়ে আসলো? এটা কি? দেখো দুপুরবেলা রান্না করলাম। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো মঙ্গলবার, আজকে মঙ্গলবারে আমি 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, তারপর অন্ধকার হাওয়া। আজকে দিনটা ভালোই লাগছে, মোটামুটি খারাপ লাগছে না। অত গরম, কালকে যা গরম পড়েছিল, গরমে করে জীবন শেষ হয়ে যাচ্ছিল বাবা। কাল প্রচুর গরম পড়ছিল। আজকে দেখো আমার গুপুকে তুলে দিয়েছি, তুলে আজকে গুপুকে খেতেও দিয়ে দিয়েছি। কালকে পিয়া এসেছিল, 2টো লাড্ডু নিয়ে এসেছিলো। কালকে সন্ধ্যায় একটা লাড্ডু দিয়েছি, এখন একটা লাড্ডু দিয়েছি, দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর সে কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে আবার খেতে দিয়ে দিচ্ছি। আজ আমাদের না কি হয়েছে, আজ আমাদের কলে জল দেয়নি, আর বলো না। উপরে 1 ফোঁটা জল নেই, নিচে সে টিপ টিপ করে জল পড়লো, বাবা সব ভর্তি করলো। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে পড়ছি। চাটা খেয়ে নিয়ে আবার এদিকে পূজা বলে একটু চাউমিন করি, আমি আর বোনও খাবো, তাই জন্য দেখো চাউমিন করছে। আর একটু টিফিনে যাবে বলে চাউমিন করছে। আর এদিকে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে একটুখানি শুক্তো বসিয়েছে। দেখো বাড়িতে লবণ দিয়েছিস? হলুদ দিবি না? 1 ফোঁটা একটু চিমটি দে, একটু কালার আসবে। না চিমনি না, হলুদ অল্প একটু দে, কালার আসবে একটুখানি, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ডাটা না থাকলে আর কি করবে। আর এদিকে শুক্তো বসিয়েছে সব কিছু দিয়ে, এদিকে দেখো। আর তো ওই কোনায় প্যাকেট ঢালা হয়নি তো ওটাই। আর এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছে। এদিকে মাছ পাইনি একটাও, কি রান্না করবো করে তাই ভাবছিলাম। ওদিকে দেখো 8:30 বেজে গেছে। এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছে, আলুর ডিমটা নামিয়ে নেবো। এটা তেল ঢুকিয়ে দেবো, একটু লাগবে। খোল, মুটকিটা একটুখানি খুলে দে। হ্যাঁ, আর ওইটার মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে জিরের গুঁড়ো দিতে হবে। অল্প একটু হলুদ ছড়িয়ে দিয়েছ তো, এক জায়গায় না ছড়িয়ে দিতে, হাতে করে নিয়ে ছড়িয়ে দিতে, প্রচুর হলুদ হয়ে গেল। একটা জায়গা তো হলুদ তো যাচ্ছে না, এই কড়াই নাড়া যায়। বললামই তো কড়াই বসাতে তো কাকে আমি কোথায় বসে, তুমি তোমরা ফ্রাই প্যানে বসো, ওখানে তেল আছে। মা হ্যাঁ, এবার বেগুনটা দিয়ে দে, বেগুনটাও ধুয়ে দিয়ে দেবার, দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দে, আর একটু লবণ দিয়ে দে। লবণ দাও তো না, কোথাও লবণ দিয়ে দিই আমি, কিচ্ছুটা দিই ভাত হয় না তো। ঢাকনা খুলতে নেই বাবা, হোক চাউমিনটা করে নিয়ে তবে ভাত বসে দিই। ফোন এসছে, তাও বলো আমাদের কী ব্যাপার, কী আসলো আবার? ইয়া উঠেছে, দেখে তো পিঠে ব্যথাটা কি আছে, উঠেছে না আয় ওর মেয়েটাই কি ছোট মেয়ে বাবা, এই মানে আয় 10টা বেজে যায়, ঘুমতে করে নাম নাই। পেটে হাতে পায়ে ব্যথা, কি করবে? পিঠে ব্যথা হয়েছে। না আমি আছি তো, আজকে আমি করে নিচ্ছি, যা পারবি কর, না পারে আমি করে নিচ্ছি। হ্যাঁ আমি করে নিই, যেটু পারবি কর, আমি করে নেবো। কত দূরে করতে হবে না, যে আমি আছি। মানে আয়, যা খাবি নিচ থেকে মুখ ধুয়ে আয়ও না, দুপুরে জল দেয় নিয়ে আছি, জল নেই। রাতেও আজকে দুপুরে এখনো মনে হয় জল দেবে না পূজা। ডিমগুলো আমাকে দিয়ে, আমি ছাড়িয়ে দিই বসে বসে। হ্যালো, হাতা দিয়ে তো দেখতে করি।
আদা দে, ডিমটা তুলে নে। আর এর থেকে তেল ঢেলে নিবি, তেল বোতল ধরে ঢালিস কেন? আদা দেবো না একটা। দেখেছি আমার না আছে দেখছি। ডিমগুলো নামিয়ে আমি একটু ছাড়িয়ে দিই। ডিমগুলো বড় বড় আছে। ডিমের তরকারি একটা আটকুড়ো তরকারি, ডিমের তরকারি একদম খেতে ইচ্ছা করে না। আর ডিমের তরকারি আয়ও দেয় না রান্না করলে, একবারই ভাল লাগে, দুবার ভাল লাগে না ডিমের তরকারি। মাছ দেখবা যতবার রান্না করবা তো যতবার খাবা ততবারই খেতে ইচ্ছা করে। মাছ এমন একটা জিনিস। আর ডিম না একবার খেলে আর পরে কোন মনে হয় না ডিমের তরকারি দিয়ে আবার ভাত খাই বা কিছু। আজ মঙ্গলবার তো পূজা, আমি কি বা সব ভুলে যাচ্ছি। আজ মঙ্গলবার করে জলটা দিতে ভুলে গেছি কলে না। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোল নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে এখন পূজা ছান করতে গেল। আর এদিকে শাকটা বসিয়ে দিয়ে গেলো, বললো মা শাকটা হোক আমি ছানটা করে আসি। আর এদিকে রান্না কি করেছে দেখো, এখানে রান্না হয়েছে চাউমিন, তো তোমাদের দেখালামই সকালবেলা। এখানে দেখো শুক্তো হয়েছে, আর কালকের ভাত রয়েছে কটা, দেখো ভাত কটা আজকেও ভাতে দেওয়া হয়নি, আমি দিইনি, কালকে ভাত কটা ভাতটা দেওয়া হয়নি। আর এই শাকটা ভাজা করলেই রান্না হয়ে যাবে আজকে। মাছ টাছ পাইনি, সহ যা পেয়েছি তাই থাক, যদি মাছ টাছ পরে পাই রেখে দেবো কালকের জন্য। আবার দেখো খেয়ে চলে গেল, এক্ষুনি খেয়ে চলে গেল। আর এদিকে ভাত বেড়েছি সবার জন্য, পূজার ভাতটাও পাড়া হয়ে গেছে, এবার তরকারিগুলো দিয়ে দেবো, পূজার হয়ে যাবে। খাবারগুলো বেড়ে দিই তাড়াতাড়ি করে। আজকে একটু হাওয়া আছে, আজ গরম পড়লো না, আজকে বাইরে হাওয়া আছে ভালো। পূজা কি করছে গো? পূজা বাবা, পূজাকে পাঠাও। তাড়াতাড়ি আয় রে। বেজে গেছে এখন, আর 3টে বেজে গেছে, এখন খেতেও চলে এসেছি। আজকে অনেক ভাত খেয়ে নেবো। ওদিকে বৃষ্টি হচ্ছে আবার, সে কদিন আগে বৃষ্টি হলো খুব, সেরকম আবার আজকে আবার সারাদিন বৃষ্টি হচ্ছে একভাবে। সকালে রোদ উঠলো একটু, উঠে সারাদিন একভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আবার বৃষ্টি আর ভালো লাগে না, একভাবে বৃষ্টি, এত বৃষ্টি। এবার একটু গরম পড়লেই বৃষ্টি। আমি তো ভাবলাম কালকে যে গরম পড়েছে, ভাবলাম বৃষ্টি হবেই হবে, বৃষ্টি না হয়ে ছাড়বে না। গরম যেহেতু পড়েছে বৃষ্টি হবেই। শাকটা নিয়ে নিলাম, এবার ভাত খেয়ে নিই। শুক্তো দেবো? তিনটের সময় খেতে আছে, ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটা খেলে ভালো হতো, তাও কী করলাম, খাওয়া হয়ে গেল। অতবার খাওয়া যায় বলো? ওষুধ সারাদিনে 3টে ওষুধ 6বার করে ওষুধ থাকে, অত খাওয়া যায়? অতবার খাই না, এই জন্য 3বার খাই ওষুধ। কি বলছি, 3বার যখন খাই খাবার খেলে ওষুধ খেতে আমার কোনো কথা নেই, তার জন্য সে আশায় আমি আর থাকি না। যখন ওষুধ টাইমে খেয়ে নিই, 2 ঘন্টা পর পর ওষুধ খেতে বলেছে, তাই সে 2 ঘন্টা পর পরই কিন্তু ওষুধটা আমি খেয়ে নিই। দেখো ভাত নেওয়া হয়ে গেলে এবার খেয়ে নেবো ভাত। আজ আর মাছ টাছ পেলাম না, কিছু পেলাম না, বাড়িতে কোনো কিছু পাওয়া যায় না। আশা করে বসে থাকলে আশা করে বসে থাকতে হবে, সারা জীবনে বসে থাকতে হবে, বাড়িতে কিছুই পাওয়া যাবে না জীবনে। বাজারে না গেলে কিছুই পাওয়া যাবে না। এই ডিমের ঝোল এবেলা হোক, আবার রাত্রেবেলা আবার কী করবো জানি না, সব কিছুই তাই। একবেলা ওই ডিমের ঝোল, 2 বেলা ভালো লাগে না, একটা বেলাই ঠিক আছে ডিমের ঝোল। আলু আর দেবো? তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই।
খেতে বসে গেছি। রিয়াও আসেনি, রিয়াও বাড়ি নেই। আজ রিয়া গেছে তোমার হলো পড়তে। আজ মঙ্গলবার, তোমার হলো বাসাতে পড়া থাকে অঙ্ক, তাই পড়তে গিয়েছে। আর প্রিয়াও আজকে আসেনি, আজ আমাকেই সন্ধ্যাটা দিতে হবে। তার জন্য আমি উপরে যাচ্ছি এখন সন্ধ্যাটা দিতে। আর সময় টিভি দেখছিলাম, এবার সন্ধ্যাটা দিয়ে আসি। আজকে যা আমার গেল কি বলবো তোমাদের। আজকে সারা দিন কলে জল দেয়নি। আজকে উপরে একটা ফোঁটা জল পড়েনি, সে সকাল 6টার থেকে এক ফোঁটা জল নেই। পুরো তোমার হলো বাসনগুলো সব নিচে নিয়ে আজকে মাজা হয়েছে। আর এখনো দেখো কটা বাসন রয়েছে, দেখি 7টায় কি হয়, না আবার নিচে যে মাজবো যে কটা আছে, কিচ্ছু করার নেই। গুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমার গুপু কি করবে? এবার আমার গুপু শুয়ে পড়বে। আমার ছোট্ট গুপুতে শুয়ে পড়বে সোনা। চলো সবাই চলো, আসো আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমার সোনা ঘুমোবে, পাড়া জুড়োবে, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেচ, খাজনা দেব কিসে। আমার সোনা ঘুমাবে, পাড়া জুড়োবে, বর্গি এলো দেশে। ঘুমাও সোনা। হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। দেখো সারাদিন তো কলে জল দেয়নি। আজকে জল দিতে নিচে টিপ 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 করে পড়েছে, এখনও কলে জল দেয়নি। এখনও ওপরে সবার কল একটু বন্ধ আছে, অনেকের কল বাড়িতে। তার জন্য এখন একবারে একটু যেরকম নিচে পড়েছিল সারাদিন টিপ টিপ করে, সেরকম এখন নিচে টিপ টিপ করে পড়লো। তাই গামলাটা, কালো গামলাটা ভর্তি করলাম, ওই গামলাটা বসালাম। দুটো গামলা তো ভর্তি করে রেখে দিই। আর এখন দেখো বাসন আছে কটা, বাসন কটা মেজে নেবো একবারে। কলে জল না দিলে কাজ হয় না, এত বিরক্ত লাগে কি বলবো, কোনো কাজই হয় না কলে জল না দিলে। পরে আসলো, কি নিয়ে আসলি? ও ঠিকছে মা, রুবি কিনে দিল। কি নিয়ে আসলে? এটা কি বলেছে না কারো পয়সা খাবি না? কিনে দিল আমাকে। কেন তোর পয়সা নেই? কারো পয়সা খেতে নেই, কারো পয়সা খেলে তাকে খাওয়াতে হয়। টাকাও খাওয়াই। হ্যাঁ খাওয়াবি, লোক খাওয়াবি, যেরকম খাবি তার খাওয়াবি, তারও খাবি। কারোটা বিনা কারোর জিনিস খেতে নেই, কারোটা খেতে নেই। এটা কিছু সস ওর মধ্যে ঢুকা, খাটে রাখিস না, প্যাকেটে ঢুকা। আমি বললাম কি সেটা তোমার লঙ্কা, ওই টমেটোর সস। এইটা টমেটোর, এটা লঙ্কা। তা খেয়ে নে, আমি উপরে জলগুলো ভরে রেখে আসি। দেখো দুপুরবেলা রান্না করলাম যাই রান্না করো না কেন, শাক, শুক্তো, ডিমের ঝোল। ডিমের ঝোল বললাম না, দুবেলা খাওয়া যায় না। ডিমের ঝোল বাজে তরকারিটা আমার ভালোই লাগে না। সকালে না দুপুরে গরম গরম খেলাম, ঠিক আছে। আমি তো ওই শাক ভাজা আর মাছের ওই শুক্তো হয়েছিল, ওই দিয়ে ভাত খেয়েছি। ওর বাবাও শাক ভাজা দিয়ে প্রায় ভাত খেয়েছে। হ্যাঁ, তোমার হলো এখন আবার দেখো, এখন আমার জন্য রিয়ার জন্য, রিয়া বললো আমার রুটি খাবো, গোলা রুটি। আমি শরীরটা ভালো লাগে না, গোলা রুটি করবো, করে খাবো। আর গোলা রুটি করে খাবো আমরা দুজনে মিলে। আর পূজা, ওর বাবার জন্য, পূজার জন্য, পূজা বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো ভাত তো ফুটেও গেছে প্রায়, ভাত বসিয়ে দিয়েছি ওদের দুজনের জন্য। আর একটু আলু ভাতে দিয়েছি, রাত্রে আলু ভাতে দিয়েছি, আর ডাল করবো। একটু ডাল করা যায় ভালো, তাই একটু ডাল করবো এখন। ডালটা একবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু চিনি সবকিছু দিয়ে একবার ডালটা বসিয়ে দেবো। সবকিছু বসিয়ে দেবো, এদিকে হয়ে যাবে ডালটা, ভাতটা হয়ে যাবে। ওদিকে তোমার ডিম ভাজা খা কি ভুজিয়া খা, ডিমের করে দেবো। পেঁয়াজ কাটবো, কেটে ডালের মধ্যে দিয়ে দেবো।
বাবা আবার আলু ভাতে খাবে, দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে খাবে, তাছাড়া আলু ভাতে খাবে না। আর এদিকে এই থালার মধ্যে আটা গুলি নেবো, গোলা উঠে খাবে। এ মাটা কই? এদিকে আটা কি নেই? জানি গোলাউটি করবো, এখন দেখছি আটা নেই মনে হয়। জানি আটা আছে, গোলাউটি করবো, চালও কম দিয়েছি জাস্ট। ওরা তো গোলাউটি করে, আমি তো করি না, বলতে পারবো না। কতদিন রান্না করেছে ঠিক মতো থাকিও না, বলতে পারবো না কি ঘরে আছে কি নেই, কিচ্ছু বলতে পারবো না। দেখো শেষ পর্যন্ত আর রক্ষা করা গেল না, কি বলতো আটা নেই, কি করবো, লাস্টে ভাতই খেতে হলো। আবার দুটো ভাত পুড়তে পুড়তে আবার দুটো ওর মধ্যে চাল দিয়ে দিলাম। এই শাক ভাজা যে শুক্তো আছে নামিয়ে দিলাম ফ্রিজ থেকে, আর ভাতও উপর দিয়ে হয়ে গেছে। ওদিকে তোমার ভাত উপর দিয়ে দিচ্ছে, এদিকে এখন কী করছে, ডালও হয়ে গেছে দেখো, ডাল আর দিয়ে এখানে ডিম ভাজছে। ওই তো ভালোই তো পড়েছে ডিমটা, গরম গরম খেতে হয়, ডিম ভাজতে হয় গরম গরম খেতে হয়, ঠিক করে ডিম ভাজতে হয় গরম গরম খেতে হয়। তোল 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 তোল, এবার অনেক তেল আছে, একটা ডিম ভাজা হয়ে যাবে। এক পাশ থেকে এক পাশে রাখ, এক পাশে রাখ, ভাজ কর ডিমটা, ভাজ করবো কেন, তাহলে এক পাশে নিয়ে ডিমটা প্রচুর তেল আছে, দাঁড়াই মা, ভেঙে ফেলবো তো তুমি। নাও এক পাশে রাখা, প্রচুর তেল আছে ডিমটায়, আর একটা ডিম ভাজা হয়ে যায় যা তেল আছে। আমি তো ভাতটা তুলে নিই, হ্যাঁ তুলে ভাতটা ঠান্ডা করতে দিই।